কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম কিয়ামতের ময়দানে অনেক মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অনেক মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই সময় মানুষগুলো বলবে, মালিক আমি তো জাহান্নামে যাব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেহেতু আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল, কিন্তু আমি চাই দুনিয়াতে আমি যার কারণে জাহান্নামী হলাম, যেই দুইজন মানুষটার কারণে জাহান্নামী হয়ে গেলাম, যেই দুইজন মানুষের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, ওই দুইজন মানুষ হলো মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবার কারণে সন্তান জাহান্নামী হয়ে যায়, আবার মা এবং বাবার কারণে সন্তান জান্নাতি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, সন্তানেরা যেই দুইজন মানুষের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাদের আজকে জাহান্নামের অর্ডার হয়ে গেল, জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেল, তাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেন, আমরা জাহান্নামে যাব, ঠিক আছে, তাদের বুকের উপরে পা রেখে তাদেরকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি আমার বলেছেন, তোমরা প্রত্যেকে এক একজন অভিভাবক, তোমাদের প্রত্যেকের অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে বাবাকে জিজ্ঞেস করা হবে, তোমার সন্তান উপযুক্ত বয়সে তোমার সন্তানটা নামাজ পড়লো কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েটা পর্দা করলো কিনা? ভ্যালেন্টাইন্স ডে আসার পরে তোমার যুবক সন্তানটা বাড়ির বাইরে চলে গেল, তোমার যুবতী মেয়েটা বেপর্দায় বাইরের মধ্যে ঘুরলো, এর জন্য মা বাবাকে কিয়ামতের দিন যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তো মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলগুলো বন্ধ হয়ে যাবে, কেবলমাত্র 3টি আমল এমন আছে, সেই 3টি আমল করে গেলে সেখান থেকে অটোমেটিক সওয়াব তোমার আমল নামায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, 2 নাম্বার সেই নেক আমল হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান, যেই নেককার সন্তানটা তোমার জন্য দোয়া করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়ায়া বেশি কিছু পড়ার প্রয়োজন নাই, কোরআন খতম করার প্রয়োজন হবে না, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেবল যদি কোনো গোলাম মা বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই সংক্ষিপ্ত দোয়াটা যদি পড়া শুরু করে দেয়, অটোমেটিক যিনি দোয়াটা কবুল করে নেন তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে অটোমেটিক সেই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়াগুলো কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি আমার বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার নেককার সন্তান, যেই সন্তানটা তোমার জন্য দোয়া করবে। মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন হলো, হুজুর এই নেককার সন্তান পাওয়ার জন্য, নেককার সন্তান পাওয়ার জন্য কি আমল করব, কি কাজ করলে আমার সন্তানটা নেককার হবে, আমার সন্তানটা আমার মৃত্যুর পরে আমল করলে সওয়াব আমি কবরে বসে বসে পাবো, এমন আমলগুলো জানার প্রয়োজন আছে না নাই? নবীজির অনেকগুলো হাদিস থেকে যখিরা 4টি কাজ যদি আমি আর আপনি দুনিয়ায় বসে করতে পারি, আমার আপনার সন্তানকে যিনি নেককার বানিয়ে দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, যদি নেক আমল, যদি নেককার সন্তান পেতে চাও,
যদি নেককার সন্তানের বাবা হতে চাও, মাদেরকে বলি যদি নেককার সন্তানের মা হতে চাও, এই 4টা কাজ গুরুত্ব সহকারে করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি দোয়া করতে পারো, নেককার সন্তানের জন্য যদি তুমি দোয়া করতে পারো, আর ওই দোয়াটা যদি কবুল হওয়ার মতো করতে পারো, তোমাকে যিনি নেককার সন্তানের বাবা মা বানিয়ে দিতে পারেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের লম্বা সময় অতিবাহিত করলেন, জীবনের লম্বা সময় অতিবাহিত করলেন, কোনো সন্তান নাই। কত বছর বয়স হয়ে গেছেন? 100 বছর বয়স হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 100 বছর বয়স হয়ে গেছে। স্ত্রীর বয়স 90 বছর হয়ে গেছেন। এরকম এত বেশি পরিমাণে বয়স হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া আরম্ভ করলেন। মনের মধ্যে একটাই তামান্না, মালিক একজন সন্তান যদি হইতো, ওই সন্তান আমার নবুয়তের আমানত গ্রহণ করত, আপনার দ্বীনের আমানত গ্রহণ করে মানুষকে ঈমানের দাওয়াত দিত। এই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম পয়গম্বর মালিকের কাছে দোয়া করলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দেন, আপনি আমাকে একজন নেককার সন্তান দিয়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম পয়গম্বরের দোয়াটাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। বয়স কিন্তু 100 কোঠায় পৌঁছে গেছে, স্ত্রীর বয়স 90 কোঠায় পৌঁছে গেছে, শারীরিক সক্ষমতা সব শেষ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, শরীরের অস্থি মজ্জা হাড্ডি সব কিছু দুর্বল, এরপরেও যিনি সন্তান দিতে পারেন তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার জন্য এই দুনিয়াতে স্বামী স্ত্রীর যে বয়সের প্রয়োজন, সক্ষমতার প্রয়োজন, এনার্জির প্রয়োজন, শক্তি সামর্থ্যের প্রয়োজন, এই সব কিছু ছাড়া আল্লাহ পাক সন্তান দিয়ে দিতে পারেন ঠিক কিনা? হযরতে পয়গম্বর ইব্রাহিম যখন দোয়া করলেন, মালিক একজন নেককার সন্তান চাই, এই দুনিয়াতে একটাই চাওয়া, কেবল একটা নেক সন্তানের বাবা হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম পয়গম্বরকে নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক সময় নেককার সন্তানের উদাহরণ দেওয়ার জন্য বলি, এই দুনিয়ায় যারা আমরা সন্তান, আমার কলিজার টুকরা যুবক, আমার যুবতী বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যাদের এখনো পর্যন্ত মা বাবা বেঁচে আছে, একবার লক্ষ্য করুন নেককার সন্তান কাকে বলে। নেককার সন্তান কাকে বলে? আজকালকে যুবকেরা এত বেশি বেপরোয়া হয়ে গেল, বাবাকে বলল বাবা একটা আইফোন কিনে দিতে হবে, একটা মোটর সাইকেল কিনে দিতে হবে, এরকম যুবক আছে না নাই? যদি বাবার সামর্থ্য নাই, কিনে দিতে না পারে, বাবার সঙ্গে উচ্চবাচ্য করে, বাবার সঙ্গে বেয়াদবি করে। কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন বাবা, তিনি কৃষকের কাজ করেন, সন্তান মোটর সাইকেল কিনে চেয়েছে, বাবার সামর্থ্য নাই, মোটর সাইকেল কিনে দিতে পারে না। ওই সন্তানের যারা মামা ছিল কয়েকজন মিলে মামার পরিবারের লোকের একটা মোটর সাইকেল কিনে দিয়েছে। এরপরে বর্তমানে যুবকদের সবচাইতে বড় চাওয়া রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল নতুন যখন মার্কেটে এসেছে, ওই যুবক বলে আব্বা আমাকে সেই নতুন মোটর সাইকেল কিনে দিতে হবে, আগেরটা চলবে না। বাবা সাধারণ কৃষক, সাধারণ একজন গরিব মানুষ, সন্তানটাকে মোটর সাইকেল কিনে দিতে পারে না। মায়ের বাড়ির মামার বাড়ির লোকজন তো আগে একটা কিনে দিয়েছে, আর কয়টা দিবে? এই সন্তানের সাথে বাবার অভিমান শুরু হয়ে গেছে।
বাবারও শান্তি নাই, সন্তানও বড় বেশি বেপরোয়া হয়ে গেছে। অল্প কয়েকদিনের ব্যবধানে ওই সন্তান আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আছে না নাই? এই জন্য কলিজার টুকরা যুবকদেরকে আমি বলি, এই যে মা বাবার সাথে বেয়াদবি আর তাদের কথা না শোনার কারণে এই দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এরকম অসংখ্য যুবক আছে, কথা বলেন ঠিক কিনা? যুবক আমার, কলিজার টুকরা যুবকদেরকে বলি, তুমি নেককার সন্তান হওয়ার জন্য চেষ্টা করো। তুমি তোমার মা বাবার নেককার সন্তান হওয়ার জন্য চেষ্টা করো। তুমি তোমার মা বাবার সঙ্গে যে আচরণটা করবে, তোমার সন্তান ঠিক তোমার সঙ্গে সেই আচরণ করবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে। একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। পবিত্র কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকেই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, সবাই পড়ি আমিন। দেখুন, দুনিয়াতে এখন তো আধুনিক যুগ চলছে, অত্যাধুনিক যুগ চলছে, বিজ্ঞানের সবচেয়ে উৎকর্ষতার সময় চলছে। এই সময় এমন উন্নত প্রযুক্তি এবং উন্নত বিশ্বের মানুষ, আমরা উন্নত পৃথিবীর মানুষ যেটি আজ থেকে 20 বছর আগে কল্পনাও করতে পারেনি, সেটি মানুষ এখন বাস্তবে দেখছে, করছে, ব্যবহার করছে। এগুলো মানুষ এখন তার কাছে সহজ এবং সবচেয়ে সহজলভ্য হয়ে গিয়েছে। মানুষকে আদৌ কোনো সময় চিন্তা করেছে যে আমার ছেলেটা আমেরিকায় থাকবে আর তার চেহারা দেখে দেখে কথা বলবে? কথা বলেন ঠিক কিনা? মানুষ চিন্তাও করে না, কিন্তু এখন সেটি মানুষ অহরহ যত্রতত্র সব জায়গায় সহজ হয়ে গিয়েছে। তো সেই উন্নত বিশ্বের মানুষ আমরা, পৃথিবীর মানুষ আমরা, তো মানুষ তার জানমাল, এই নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, মালের নিরাপত্তা মানুষের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ। তো মানুষের মাল নিরাপদ রাখার জন্য আমাদের দেশে আমরা কি করি? ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখি, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা যদি সেখানে আমি সঞ্চয় করি, ডিপোজিট করি, টাকা যদি আমি সেখানে জমা রাখি, তাহলে আমরা নিশ্চিত থাকি যে আমার এই টাকাটা নষ্ট হবে না। কিন্তু এর পরেও অনেক মানুষের ব্যাংকে সঞ্চিত টাকাগুলো লুট হয়ে গেছে, চোরের কবলে পড়েছে, ধস হয়েছে, শেয়ার বাজার ধস নেমেছে, মানুষ রাস্তায় পড়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? মানুষ তার সবচেয়ে কষ্টে উপার্জিত দেশে প্রবাসের সেই টাকাগুলো ব্যাংকে রাখলো কি জন্য? যেন তার অসহায়ত্বের সময় বা প্রয়োজনের সময় এই টাকা দিয়ে সে নিজের প্রয়োজন পূরণ করতে পারে। কিন্তু একটা সময় সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল। এটাও সম্ভব এই পৃথিবীতে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে আমাদেরকে একটি সঞ্চয়ের কথা বলেছেন, একটা অ্যাকাউন্টের কথা বলেছেন, যে অ্যাকাউন্টে আমরা যদি কোনো কিছু সঞ্চয় করি, কোনো কিছু সেখানে জমা রাখি, আল্লাহ পাক বলেছেন সেটি তোমরা আল্লাহ পাকের কাছে পুঙ্খানুপুঙ্খ কিয়ামতের দিন বুঝে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার ব্যাংকে যখন আমরা টাকা রাখি, এই দুনিয়ার ডিপোজিট যখন আমরা করি, এই দুনিয়ার ব্যাংকগুলোতে যখন আমরা টাকা পয়সা জমা করি, এই দুনিয়ার ব্যাংকগুলোতে যখন আমরা টাকা পয়সাগুলো রাখি, অনেক সময় ব্যাংক থেকে আমাদের টাকা উধাও হয়ে যেতে পারে, অনেক সময় আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা পাচার হয়ে যেতে পারে, আমার অনেক সময় ব্যাংক ডাকাতি হয়ে আমার অর্থকড়িগুলো আমার হাতছাড়া হয়ে যেতে পারে। এই সম্ভাবনা আছে এবং অনেক বাস্তব ঘটনা এই পৃথিবীর জমিনে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতে কারীমায় আমার বনি আদমের জন্য যে সঞ্চয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন,
আল্লাহ পাক বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, এইটাকে একটু নামায় দেন, এইটাকে একটু নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, যা তোমরা আগে প্রেরণ করবে তোমাদের নিজেদের জন্য, নিজের জন্য, আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন নেক আমল থেকে, কল্যাণ থেকে, খায়ের থেকে, তাজিদুহু ইনদাল্লাহ সেটি তোমরা আল্লাহ পাকের কাছে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে জানালেন যদি তোমরা আল্লাহ পাকের কাছে মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে যদি কোনো কিছু প্রেরণ করো, কোনো কিছু সেখানে পাঠিয়ে দাও, আল্লাহ পাকের কাছে সঞ্চিত অবস্থায় সেটা তোমার জন্য থাকবে, এক বিন্দু পরিমাণ সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরের জগতে আসার আগেই যদি তুমি কিছু আল্লাহর কাছে পাঠিয়ে দাও, তোমার সেই রিজার্ভ ফান্ডে কোনো কিছু সঞ্চয় করো, কোনো কিছু জমা করো, অবশ্যই তুমি আল্লাহ পাকের কাছে পেয়ে যাবে। দুনিয়ার এই সঞ্চয় আর আখিরাতের সেই সঞ্চয়ের মধ্যে বড় ব্যবধান। দুনিয়ার সঞ্চয় তোমার কোনো সময় হাত ছাড়া হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতের সঞ্চয় কোনোদিন তোমার হাত ছাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, সেই তোমার নেক আমল, সেই তোমার নেক কাজ যদি এক যাররা পরিমাণ হয়, সেটাও আল্লাহ পাক তোমাকে দেখাবেন, সেটাও আল্লাহ পাক তোমার সামনে উপস্থাপন করবেন। আর তোমার সেই নেক আমলটা যদি এক যাররা, এক অণু পরিমাণ হয়, এরপরেও আল্লাহ পাক সেটাকে নষ্ট করবেন না। আবার তুমি যদি নেক আমলের পরিবর্তে গুনার আমল করো, বদ আমল করো, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি হজ ফরজ হওয়ার পরে হজ যদি আদায় না করো, তুমি যদি মিথ্যা বলো, তুমি যদি অপরের সম্পদ আত্মসাৎ করো, তুমি যদি গীবত করো, পরনিন্দা করো, তুমি যদি মানুষের উপরে জুলুম করো, তুমি যদি অন্যায় করো, অবিচার করো, এরপরেও সেই অন্যায়, অবিচার আর জুলুমের পরিমাণটা যদি এক যাররা পরিমাণ হয়, এরপরেও সেটা যিনি দেখাবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে তোমার এই দুনিয়ার জীবনের ভালো এবং মন্দ, সেই ভালো এবং মন্দের পরিমাণটা যতই বেশি হোক না কেন, আবার সেই ভালো আর মন্দের পরিমাণটা যতই ছোট হোক না কেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, এরপরেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই যে বিষয়টাকে, সেই আমলটাকে, নেক হলেও নেক আমলটাকে
বদ হলেও সেই বদ আমলটাকে তোমার সামনে উপস্থাপন করবেন এবং এর প্রতিদান যেটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে সেটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি যা কিছু করছি সব কিছু প্রতিনিয়ত রেকর্ড করা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এই যে আমরা কথা বলছি এখানে রেকর্ড হচ্ছে, একটি কথাও ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজ কর্ম সমস্ত কিছু 24 ঘন্টায় রেকর্ড করছেন। কিয়ামতের ময়দানে আমার আর আপনার সামনে সেটাকে উপস্থাপন করা হবে। যদি ভিডিও আকারে সেটাকে ভিডিও ফুটেজ আকারে চালু করে দেওয়া হয়, আমি আর আপনি জবাব দিতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল يوم عليك حسيبا আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামাটাকে আমি তার গ্রীবালগ্ন করেছি, সব আমলগুলোকে আমি তার ঘাড়ের সঙ্গে রেখে দিয়েছি গচ্ছিত আকারে। বান্দা যা কিছু আমল করছে, যা কিছু গুনাহ করছে, এই সব কিছু প্রতিনিয়তই রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামাটাকে তার নিজের সামনেই উপস্থাপন করবেন। বান্দার আমলনামাটাকে নিজের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলবেন, গোলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, গোলাম তুমি তোমার আমলটাকে নিজেই এখন পড়ো, তুমি তোমার আমলটাকে নিজেই পড়ো, নিজে পড়ে পড়ে দেখো, তুমি সিদ্ধান্ত দাও তোমার জন্য এখন কি সিদ্ধান্ত হবে। তোমার জন্য জান্নাতের সিদ্ধান্ত হবে, জান্নাতের ফয়সালা হবে, নাকি তোমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য অনেক সময় আমরা গা ভাসিয়ে দিই, দুনিয়াতে মনে করি, চিন্তা করি দুনিয়ার জীবন তো চলছেই, কবরের জীবনও চলবে। না না, কবরের জীবন কিন্তু চলবে না। ওই কবরটা কিন্তু মারাত্মক জায়গা, মারাত্মক কঠিন জায়গা। এই দুনিয়াতে মানুষের যদি দুঃখ কষ্ট থাকে, এই দুনিয়াতে মানুষের যদি অসুখ থাকে, মানুষের কোনো ধরনের যদি কোনো অসুবিধা থাকে, একটা সময় সেটা দূর হয়ে যেতে পারে। সর্বশেষ যদি তার সমস্যা দূর না হয়ে যায়, মৃত্যুবরণ করলে দুনিয়ার সব সমস্যা চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আমি আর আপনি যে কবরের যাত্রী, যখনই আমরা কবরে চলে যাব, ওই কবরের যদি কোনো সমস্যা তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেই সমস্যা দূরীভূত হবে না, একদম চূড়ান্ত পর্যায়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তারাই তো সচেতন যারা দুনিয়াতে থাকতেই সেই তার রিজার্ভ ফান্ডে, অ্যাকাউন্টে নেক আমল বেশি বেশি করে জমা করবে, যেন আল্লাহ পাকের কাছে গিয়ে পেয়ে যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে যেমন আমরা মনে করি যে এই মানুষটা কষ্ট করে অর্থ উপার্জন করে সঞ্চয় করলো, আস্তে আস্তে সঞ্চয় করে একটা বাড়ি করলো, একটা দোকান করলো, ছেলেকে বিদেশে পাঠালো, ভালো একটা পর্যায়ে চলে গেল। ঠিক কঠিন কিয়ামতের ময়দানে ওই সব মানুষগুলোই সচেতন মানুষ হিসাবে সাব্যস্ত হবে। ওই সব মানুষগুলোই সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বিচক্ষণ মানুষ হিসাবে সাব্যস্ত হবে, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করেছে, বেশি বেশি নেক আমল করেছে, বেশি বেশি ভালো কাজ করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেছে, আমল করেছে। কিয়ামতের ময়দানে তাদের অ্যাকাউন্টে সওয়াব দেখা যাবে, অনেক পরিমাণ, বেশি পরিমাণ সওয়াব দেখা যাবে। তারা ওই সময় আনন্দিত হবে। আর যারা সেই সব নেক আমলগুলো জমা করতে পারবে না, শুধুমাত্র আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক
যদি দ্বিতীয়বার আমার দুনিয়াতে আমাকে একবার সুযোগ দিতেন, একবার যদি ফিরিয়ে দিতেন, তাহলে অবশ্যই আমি যা নেক আমলগুলো আমার ছুটে গেছে সব আমলগুলো করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, আর দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই দুনিয়ার জীবনের হায়াতটা তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার কোনো গোলামকে আর সেই চান্স দেওয়া হবে না, ঠিক কিনা? দ্বিতীয়বার কোনো মানুষকে, কোনো গোলামকে আর এই সুযোগ দেওয়া হবে না যে দ্বিতীয়বার দুনিয়ায় এসে যাবতীয় নেক আমল যা ছুটে গেছে সব নেক আমলগুলো আমরা করব, আর নেকির পাল্লা ভারী করে আমরা কিয়ামতের দিন উঠব। এই সুযোগ আর কোনো মানুষকে দেওয়া হবে না, নারী পুরুষ কাউকে দেওয়া হবে না। এই জন্য এই জীবনটাকে কাজে লাগানোর সময় এখন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে হতভাগা কে হবে? সবচেয়ে অসহায়, সবচেয়ে হতভাগা, সবচেয়ে অসহায়, সবচেয়ে দুর্বল কে হবে? নবীজি বললেন, তোমরা কি মনে করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি যে যার অর্থ নাই, কড়ি নাই, টাকা পয়সা নাই, জমি নাই, এই তো সবচেয়ে অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার ব্যাপার আর আখিরাতের ব্যাপারটা অনেক ভিন্ন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরাম কি বললেন? কিয়ামতের ময়দানে সবচাইতে হতভাগা, সবচাইতে অসহায় হবে ওই ব্যক্তি যেই মানুষটা অনেক বেশি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। নেকির কোনো অভাব নাই, অসংখ্য নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এরপরে সেই নেকিগুলো আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে। কিভাবে হাতছাড়া হবে? ওই নেকির পাহাড়গুলো থাকবে, মনে করবে হয়তো আমি সুন্দরভাবে সহজেই জান্নাতে চলে যাব, কিন্তু হঠাৎ কোনো এক আগন্তুক তার কাছে আসবে, আসার পরে বলবে, আমি অমুক বলছি, এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম, সেই 10,000 টাকা নিয়ে তুমি দাও নাই। দুনিয়াতে তোমার বড় দাপট ছিল, ক্ষমতা ছিল, তোমার সুযোগ পাই নাই। এই কিয়ামতের ময়দানে আমি সেই টাকাটা চাই। এই দুনিয়ার জমিনে এমন অসংখ্য মানুষ আছে যারা মানুষের টাকা নিয়ে আর দেয় না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে আমাদের বিক্রমপুরে বেশি, বিদেশে নিয়ে যাবে 2 লাখ নিয়ে নিছে, আর কোনোদিন দেওয়ার খবর নাই, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে আমার ডানে বামে, দাও সেই টাকাগুলো ফেরত দাও। সে তো আর সেখানে কোনো টাকা পাবে না, বলবে আমার কাছে তো টাকা নাই। হা হা, আমার কাছে তো টাকা নাই, কিভাবে আমি তোমাকে এখন ঋণ পরিশোধ করব? আল্লাহ পাক বলবেন, এই বাজারে টাকা দিয়ে লেনদেন হয় না, এই বাজারে সওয়াব দিয়ে লেনদেন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, এটা তো দুনিয়ার বাজার নয়, দুনিয়ার কোনো লেনদেন নয়। দুনিয়াতে আমি সুযোগ দিয়েছিলাম, তুমি ঋণ পরিশোধ করো নাই, অপরের পাওনাটাকে তুমি পরিশোধ করো নাই। এই দুনিয়া আর দুনিয়াতে পরিশোধ না করার কারণে কবকা এই কিয়ামতের ময়দানটায় আর দুনিয়ার মতো অর্থ দিয়া, টাকা দিয়া লেনদেন সারার কোনো সুযোগ নেই, বরং এখন সওয়াব দিয়ে দিতে হবে। ওই ব্যক্তিকে বলা হবে, এখন 10,000 টাকা পরিমাণ সওয়াব দিয়া দাও, তাকে একটা বড় সওয়াবের অংশ দিয়ে দেওয়া হবে। সওয়াব কমা শুরু হয়ে গেল। আরেকজন আসবে, কি চাও? আমাকে দুনিয়ায় গালি দিয়েছিলা, আমার উপরে জুলুম করেছিলা, অন্যায় করেছিলা, আমাকে বকা দিয়েছিলা, গীবত করেছিলা, কষ্ট দিয়েছিলা, বিভিন্নভাবে আমার উপরে নির্যাতন করেছিলা। এইভাবে চতুর্দিকে মানুষ যখন তাকে ঘিরে ধরবে, আস্তে আস্তে সেই সওয়াব দিতে দিতে সওয়াবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার পাওনাদারের সংখ্যা এখনো পর্যন্ত রয়ে যাবে। মানুষটা অস্থির হয়ে যাবে, সব সওয়াব যখন শেষ হয়ে যাবে, এখন কি হবে? সব পাওনাদার গুলো বসে আছে, এরপরে ওই পাওনাদার গুলো এসে যখন তার কাছে যাবে, এক একজনের সাথে এক এক ধরনের আচরণ হয়েছে, এক এক ধরনের গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, তোমার দেওয়ার মতো তো কিছু নাই, সব তো শেষ হয়ে গেল, এখন এদের গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে উঠায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এইভাবে মানুষটা অনেক বড় নেকির পাল্লা নিয়ে উঠবে, নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু একটা পর্যায়ে নেকিগুলো শেষ হয়ে যাবে, ওই নেকির পরিবর্তে আবার গুনার পাহাড় জমা হয়ে যাবে। নবীজি আমার বলেন, আমার সাহাবীরা শোনো,
এই মানুষটা কিয়ামতের ময়দানে সবচাইতে বড় অসহায়, ঠিক কিনা? যেই মানুষটা এতগুলো নেকি নিয়ে উঠলো কিন্তু আর নেকি নাই, নেকির পরিবর্তে গুনাহের পাহাড় বনে গেল। এজন্য মুসলমান, দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। এই মুসাফিরখানায় মানুষকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, মানুষের সঙ্গে অসৎ আচরণের কোনো সুযোগ নাই। যত পারো মানুষের খেদমত করো, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করো। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার সব আমলগুলো ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মানুষ আর আমল করার কোনো সুযোগ পায় না। একজন মানুষ যখন মারা যায়, মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথেই তার আমলগুলো বন্ধ হয়ে যায়। সে যদি চায় আর সারা জীবন কিয়ামত পর্যন্ত কপালটা যদি দেয়ালের সঙ্গে ঠুকুর দেয়, তারপরেও একটা সিজদা দিতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? একটা সিজদাও দিতে পারবে না, একটা রুকু করতে পারবে না, এক আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবে না, 1 টাকা পর্যন্ত দান সদাকা করতে পারবে না। কিন্তু নবীজি আমার বলেন, যদি আল্লাহর কোনো গোলাম, আমার কোনো উম্মত 3টা আমল যদি দুনিয়ার জীবনে বাস্তবায়ন করে যায়, ওই 3টা আমল এমন গুরুত্বপূর্ণ, এমন আমল, এমন কাজ, মানুষ যদিও মৃত্যুবরণ করে গেছে, কবরের মধ্যে তার লাশটা পচে গলে হাড্ডিসার যদিও হয়ে যায়, এরপরেও 3টি আমল থেকে তার কবরে কিয়ামত পর্যন্ত যিনি সওয়াব পৌঁছায়া দিবেন, তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি এমন 3টা আমল গুরুত্বপূর্ণ ভাবে করতে পারো, অটোমেটিক এই আমলগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় চলে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। নবীজি আমার বলেন, মানুষ যখন মারা যায়, বনি আদম যখন মারা যায়, তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। তবে 3টা আমল আছে এমন, যেই 3টা আমল কখনো বন্ধ হয় না। ওই 3টা আমলের সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। 1 নাম্বার আমল সাদাকাতুন জারিয়া। নবীজি আমার বলেন, চলমান সাদাকা, সাদাকাতুন জারিয়া। এই সাদাকাই জারিয়া যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর পরেও, ওই বান্দির মৃত্যুর পরেও তার কবরের মধ্যে অটোমেটিক সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টি আমল এমন, যে আমলগুলো যদি আমরা করে যেতে পারি, আমার মৃত্যুর পরেও অটোমেটিক আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কথা বলেন, ঠিক কিনা? তার মধ্যে 1 নাম্বার কি? সাদাকায়ে জারিয়া। জারিয়া তো আপনারা বুঝেন, চলমান। সাদাকা মানে দান, এমন দান যেই দান আপনার অনুপস্থিতিতেও চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলুন, ঠিক কিনা? এই সাদাকাতুন জারিয়ার যদি ব্যাখ্যা আপনি করতে বলেন, সাদাকাতুন জারিয়ার ব্যাখ্যা যদি জানতে চান, 1 নাম্বার বলবো, সেই সাদাকাতুন জারিয়া হলো মসজিদ। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর প্রিয় ঘর মসজিদ। এই মসজিদের উপরে আর সাদাকাতুন জারিয়ার বড় কোনো প্রজেক্ট নাই। এই মসজিদে কেউ যদি দান করে, মসজিদে জায়গা দিল, অর্থ করে দিল, মসজিদের সঙ্গে লেগে থাকলো, মসজিদের সঙ্গে সুসম্পর্ক করলো, এটা সব কিছু সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। আমি আর আপনি দুনিয়াতে নাই, আপনি দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই মসজিদের কাজের কারণে, এই মসজিদের দানের কারণে, এই মসজিদের খেদমতের কারণে, মসজিদটাকে ভালোবাসার কারণে যিনি আপনার কবরে সওয়াব পৌঁছে দিতে পারেন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সাদাকাতুন জারিয়া 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। অনেক মানুষ আছে জায়গা সম্পত্তির অভাব নাই,
জমি জমার অভাব নাই, মানুষটা মৃত্যুর পরে সন্তানেরা ওই অর্থকরী জায়গা জমিগুলো সৎ ব্যবহার করে না, উত্তম ব্যবহার করে না, অনেক সময় সন্তানেরা নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় থাকাকালীন এমন কিছু গোলাম তুমি তোমার জন্য করো, কিয়ামতে তোমার রিজার্ভ ফান্ডে জমা করো, এমন কিছু স্থায়ী আমল করে যাও যেন কবরে বসে বসে তুমি সওয়াব পাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? সাদাকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, আরেকটা বড় সাদাকায়ে জারিয়া প্রজেক্ট, মানুষের কল্যাণে কাজ করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি সব কিছু হলো সাদাকায়ে জারিয়া হিসাবে থাকবে। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। দুই নাম্বার ওই নেককার সন্তান, যেই সন্তানটা আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এমন অবস্থা সমাজের মধ্যে, আমাদের সন্তানগুলো কোরআন হাদিস থেকে দিন দিন দূরে সরে যায়। আমাদের সন্তানগুলো কোরআন হাদিস থেকে দূরে সরে যায়। আমরা সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য যেই পরিকল্পনাগুলো আছে, সেই পরিকল্পনাগুলো আমরা হাতে নেই না, গ্রহণ করি না। এই জন্য আমাদের সন্তানগুলো বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের সন্তান এই দুনিয়ার জীবনে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মানুষের সন্তানের চাইতে আর বড় কোনো নিয়ামত এই পৃথিবীর জমিনে হতে পারে না। যার একজন সন্তান নাই সে বোঝে আসলে সন্তানের না থাকার কত ব্যথা, কত বেদনা। অনেক দম্পতি আছে 10 বছর পর্যন্ত বৈবাহিক জীবন পার করেছে, অনেক দম্পতি আছে 15 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত বৈবাহিক জীবন অতিবাহিত করেছে, এরপরেও সন্তান দেয় না আল্লাহ পাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, ছেলে সন্তান দেই, আবার যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দেই, আবার যাকে চাই তাকে দুটোই দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যাকে চাই তাকে আমি ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা করে রেখে দেই। এই সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? এই জন্য সন্তান একমাত্র চাইতে হবে কার কাছে? কোন পীরের দরবারে, কোন মাজারে, কোন ভণ্ডু বাবার দরবারে গিয়া সন্তান চাওয়া যাবে না। কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই সন্তান এই পৃথিবীর জমিনে ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তান আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। এই সন্তানটাকে শুধুমাত্র একজন মানুষ হিসাবে নয়, এই সন্তানটাকে আপনি আপনার জীবনে রেখে যাওয়ার সবচাইতে বড় আমলে পরিণত করতে পারেন। এই সন্তানটাকে আপনি যদি নেককার সন্তান হিসাবে তৈরি করেন, নেককার সন্তান হিসাবে তাকে যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেন, আপনার মৃত্যুর পরে সন্তানটা যদি নেক আমল বেশি বেশি করে, সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান যদি ইসলামের বিধিবিধান অনুযায়ী চলে, আপনার সন্তান যদি আপনার রেখে যাওয়ার সম্পদ, আপনার রেখে যাওয়া অর্থ করি থেকে দান খয়রাত করে, এই সন্তানটা যখনই দোয়া করবে, যখনই সিজদা দিবে, যখনই রুকু করবে, যখনই 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা পর্যন্ত দান করবে, আপনার সন্তান হওয়ার কারণে আপনি যেই সন্তানটাকে একটা নেককার সন্তান বানিয়ে গেলেন, এই জন্য অটোমেটিক সন্তানের আমলের সাথে সাথে আপনার আমল নামায় যিনি সওয়াব পৌঁছায়া দিবেন, তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য নেককার সন্তান সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট। নেককার সন্তান সবচাইতে বড় নিয়ামত। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, অনেক বড় বড় মানুষ আছে, সরকারি চাকরিজীবী। অনেক সময় এসে বলে হুজুর দোয়া করবেন, বড় বিপদের মধ্যে আছি। আমি বলি কি সমস্যা? বলে হুজুর একটা মাত্র সন্তান, সরকারি চাকরি করে রিটায়ার্ডের অনেকগুলো টাকাও পেয়েছিলাম, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সন্তানটা বিপদগামী হওয়ার কারণে
সন্তানটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে সংসারটাতে এখন অশান্তি শুরু হয়ে গেছে, আছে না নাই? সন্তান, একটা সন্তান যদি বিপদগামী হয়ে যায়, ওই মা বাবা আর পৃথিবীতে শান্তি বলতে কোনো জিনিস আর পেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একটা সন্তানের কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একজন যুবকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি আসতেছে, কথা কোন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা দিবস। আমি বলি যুবক, এটা তোমার ভুলের বাসা দিবস, তুমি কেবলমাত্র ভুলের মধ্যে ডুবে আছো। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো সময় ইমানদার সন্তানের জন্য, ইমানদার যুবক যুবতীদের জন্য এটা কোনো উৎসব এবং এটা কোনো পালন করার মতো দিবস হতে পারে না। এটাকে আমরা বলি একটা বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলুন ঠিক কিনা? আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আমার সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, এটি আমার দেখার প্রয়োজন আছে না নাই? দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন সন্তান দিয়ে দিলেন। 100 বছর বয়স, মায়ের বয়স 90 বছর। এমন বয়সে যে সন্তানের মালিক হয়ে গেলেন, বাবা হয়ে গেলেন, ওই সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? আরেকটু আওয়াজ করে বসেন, কম না বেশি? সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি এত বেশি মহব্বত, যেখানেই যান সন্তানটারে হাত ধরে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছরের পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, অনেক দোয়া কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে নিয়েছেন। এত মহব্বতের সন্তান, এত ভালোবাসার সন্তান। কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখায়া দিলেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করে দাও। আল্লাহু আকবার। তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করে দাও। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেন আমার সন্তানটাকে কোরবানি করে দিতে হবে। সন্তানের কাছে গিয়া বললেন, সন্তান রে ইসমাইল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি যে তোমাকে জবাই করতেছি, প্রিয় জিনিসটা কোরবানি করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে জানিয়েছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র কোরআনের ভাষ্যমতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম তার বাবাকে জানিয়ে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, 1 মিনিট সময় পর্যন্ত নেয় নাই। বাবা গো, আপনার প্রতি আপনার রব যেই ওহী আদেশ করেছেন, প্রত্যাদেশ করেছেন, যেই স্বপ্ন আপনি দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন, সেই কাজ আপনি সম্পাদন করেন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সন্তান, এটাকেই বলেন এক সন্তান। এর চেয়ে নেক সন্তানের বড় উদাহরণ আর আমি দিতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? যেই সন্তান তার বাবার আদেশ মতো নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সেই স্বপ্ন মোতাবেক জবাইয়ের জন্য রেডি হয়ে গেলেন, যখন বাবা সন্তান যখন বাবার আনুগত্য হয়ে গেল, মানে মালিকের আনুগত্য হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইলের পরিবর্তে সেই জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এখনো যদি আমরা আমাদের সন্তানেরা, আমরা যদি আমাদের মা বাবার প্রতি এরকম আনুগত্য প্রদর্শন করতে পারি, মা বাবা যদি নেক কাজের কথা বলে, ভালো কাজের কথা বলে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি আল্লাহর বিরোধিতা হয় এমন কাজে মা বাবা আদেশ না করে, এরকম ভালো কাজগুলোতে যদি সন্তানেরা আনুগত্য করে, ওই সন্তানের সফলতা অবশ্যই আল্লাহ পাক দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য সন্তান বিপদগামী, আজকে অসংখ্য সন্তান ব্যর্থ, কেবলমাত্র মা বাবার সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন একটু বোঝা শুরু করে, মনে করে যে আমার চেয়ে ভালো বুঝ এই পৃথিবীতে আর কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? আর বাড়িতে যে বুড়া আর বুড়ি আছে, এটা তো বোঝেই না।
এটা এখনকার ম্যাক্সিমাম সন্তানদের মনের ভাব এবং অবস্থা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মনে করে এরা তো বুড়াই হয়ে গেছে, এই বুড়া বুড়ি আর কিচ্ছু বোঝে না দুনিয়া। আমি বলি সন্তান, এখনো পর্যন্ত তুমি তোমার জীবনের জন্য তোমার মা বাবার চাইতে ভালো বুঝো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, এক নাম্বার বলছিলাম দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। সেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে নেককার সন্তান চেয়ে নিতে হবে, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব ছিলেন। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা, তিনি মান্নত করলেন, আল্লাহ যদি আপনি আমাকে একজন সন্তান দেন তাহলে এই বাইতুল মুকদ্দাসের খাদেম বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মসজিদের খাদেমের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ইমামেরই তো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ইমামের সঙ্গে কেমন আচরণ করতে হয়, ইমামের সঙ্গে কেমন সুরে কথা বলতে হয়, এই বর্তমান সমাজের অনেক মসজিদের মানুষজনই জানে না। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে সংবাদ, মসজিদের কর্তৃপক্ষের যে কোনো একজন মানুষ কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, ইমাম কোনো অপরাধ করেছে অথবা কোনো ধরনের তার সাথে মতের অমিল হয়েছে, ইমামকে রুমে তুলে তাকে শরীরের মধ্যে আঘাত করেছে, এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আগে মসজিদে যাওয়ার আগে আমি মসজিদে যা জান্নাত কামাবো নাকি জাহান্নাম কামাবো এটাও ডিসাইড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আমি যাচ্ছি, মসজিদের দায়িত্ব নিচ্ছি, এই দায়িত্ব আমাকে জান্নাতের পথে নেবে নাকি জাহান্নামে নেবে এটাও জানার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আদায় করতে গিয়ে অনেকে জান্নাতের উঁচু চূড়ায় চলে যাবে, আবার অনেকে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? বড় সেনসিটিভ রাস্তা। আমি আমার মসজিদে অনেক সময় বলি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মসজিদ অনেক বড়, অনেক মুসল্লি হয়, জুমার দিন প্রায় 2000 লোক নামাজ পড়ে, অনেক বড় মসজিদ। আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়া। আমি অনেক সময় খুব স্ট্রেট কাট বলি, স্ট্রেট ফরওয়ার্ড বলি আমি অনেক সময়, যে এইটাকে আমরা সবাই যেন জান্নাতে যাওয়ার মাধ্যম বানাই, জান্নাতে যাওয়ার কারণ বানাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের খাদেম সাহেবের সাথে আমি মসজিদে জুমার বয়ানে বলি, আপনাদেরকে বলছি না, আমি যেভাবে বলি সেটা শোনাচ্ছি জাস্ট। আসার পরে খাদেম সাহেব ফ্যানটা বন্ধ কেন, এই ময়লা কেন, সেই ময়লা কেন, হাবি জাবি বকওয়াস, মসজিদ গরম হয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? সম্মানিত ভাইরা, খাদেমের যে কি মূল্য! প্রত্যেকটা নবী এবং রাসূল মসজিদের খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মর্যাদায় পৃথিবীতে কম না বেশি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো মসজিদের খাদেম ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো মসজিদের ইমাম ছিলেন। এখনো আপনার মনে করতে হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন মসজিদের খাদেম, তিনি হলেন মসজিদের ইমাম, তিনি হলেন মসজিদের মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? তার সাথে আপনার সেই আচরণটাই করা উচিত যে এই মানুষটা আমার চেয়ে অনেক বেশি উত্তম আল্লাহর কাছে, এই জন্যই তিনি আল্লাহর ঘরের দায়িত্ব পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিবেচনা আপনার অর্থ কোটি টাকা পয়সা অনেক বেশি থাকতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করলেন, আমার সন্তান হলে কি করব? মসজিদের খেদমত করতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিলেন, কন্যা সন্তানের মা হয়ে গেলেন। আল্লাহর সাথে বোঝাপড়া, তিনি তো মসজিদের খাদেম বানাইবেন। তিনি বললেন, মালিককে যা কিছু আমি বলেছি এটাই বাস্তবায়ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মারিয়ামকে মসজিদের আকসার খেদমতের জন্য দিয়া দিলেন। তিনি মসজিদের থাকেন এক কুঠুরির মধ্যে, এক সাথে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আপন খালু, মাঝে মধ্যে তিনি ইমামতির ফাঁকে যখন মারিয়ামের খবর নেন, ভাগ্নির খবর নেন, মাঝে মধ্যে দেখেন হযরতে মারিয়ামের ঘরে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর ফ্রুটস পাওয়া যায়, ওই ফলগুলো ওই সময় ওই এলাকার কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। বেমৌসুমি ফল, এই ফলের মৌসুমি না এখন, মারিয়ামের কাছে সেগুলো হাজির। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকা আরম্ভ করলেন, মালিক আপনি তো সেই রব
যেই রব মারিয়ামের মতো ছোট্ট মেয়েটার ঘরের মধ্যেই বেমৌসুমি ফল পাঠায়া দিতে পারেন, এমন ফল আপনি পাঠায়া দিলেন যেই ফলের কোনো মৌসুম নাই, যেই ফলের এখন মৌসুম নাই, এলাকার কোথাও পাওয়া যায় না। আপনি যদি মারিয়ামের ঘরে বেমৌসুমি ফল পাঠায়া দিতে পারেন, আমি জাকারিয়ার বয়সটা যত বেশি হোক না কেন, আমার স্ত্রীর বয়সটা যত বেশি হোক না কেন, অবশ্যই যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, ইন্নী ওয়াহানাল আযমু মিনার রাসি ওয়াশতাআলার ইন্নী ওয়াহানাল আযমু মিনার রাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে অসহায়ত্ব প্রকাশ করলেন, মালিক আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার স্ত্রীও বড় দুর্বল হয়ে গেছেন, কিভাবে এখন সন্তান সম্ভব? এরপরে মনের মধ্যে চায় যদি একজন নেককার সন্তান দিতেন, অবশ্যই আপনার তরফ থেকে দ্বীনের আমানতটাকে সে বহন করত। সুবহানাল্লাহ। যখন চাইছেন চাওয়ার মতো চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়াকে বলেন, জাকারিয়া যাও, তোমাকে আমি নেককার সন্তান দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার আমল হলো আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে যে সন্তান, এই দোয়ার মাধ্যমে যেই সন্তানটা আপনার ঘরে আসবে, ওই সন্তানটাকে যিনি নেককার সন্তান বানাবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য নেককার সন্তান হলো এই দুনিয়ার জীবনের সবচাইতে বড় নিয়ামত। একজন সন্তান যদি আমি নেককার বানাইতে পারি, আর সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, আরো সবচাইতে ইম্পর্টেন্ট যদি আমি একজন আলেমে হক্কানি বানাইতে পারি, একজন বড় আলেম, একজন বড় আলেমে রব্বানি হক্কানি বানাইতে পারি, একজন মুফাসসির মুহাদ্দিস যদি বানাইতে পারি, অসংখ্য মানুষকে দ্বীনের দিকে ডাকবে, কোরআনের পথে ডাকবে, অসংখ্য মানুষকে নামাজের দাওয়াত দিবে, দ্বীনের তাবলীগ করবে, তাবলীগের দাওয়াত দিবে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে। এই সন্তান যতদিন পর্যন্ত মানুষকে হেদায়েতের পথে ডাকবে, হেদায়েত করবে, মানুষের হেদায়েতের মাধ্যম হবে, ততদিন পর্যন্ত যেমনটা আমি সওয়াব পাবো, এরপরে এই সন্তানের সন্তানেরাও আবার তার ছাত্ররাও এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আপনার আমল নামায় যিনি সওয়াবটা পৌঁছায়া দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান সময়ে সবচাইতে বড় কমন প্রবলেম, সবচাইতে বড় সমস্যা, হুজুর সন্তান কথা শুনে না, মা বাবার খেদমত করে না, মা বাবার কথা অনুযায়ী সন্তানটা চলে না। আমি অনেক সময় বয়ানের মধ্যে বলি, আমরা সন্তান বড় হওয়ার পরে মনের মধ্যে চায় সন্তান আমার খেদমত করুক। কথা বলেন ঠিক কিনা? সন্তান কথা মতো চলুক। একবার বাবা এবং সন্তান দুইজন আসছে, বাবা আর ছেলে। বাবা অভিযোগ নিয়ে আসছে ছেলের নামে হযরত ওমরের কাছে। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান, এই যে আমার যুবক ছেলে, দেখুন কি হয়েছে। আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার একদম কথা শোনে না। হযরত আমিরুল মুমিনিন যখন এই কথা শুনলেন, বাবা বলে, সন্তান আমার কোনো কথা শোনে না, সন্তান আমার কথা অনুযায়ী চলে না, আমার কথাটাকে সে পাত্তা দেয় না, মূল্যায়ন করে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেমনটি আমার নামে অভিযোগ করেছি, আমার নামে আপনার কাছে অবজেকশন করেছি, আমার নামে আপনার কাছে নালিশ করেছে, আপনার কাছে আমার বাবার নামে আমারও নালিশ রয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন বললেন, কি বলতে চাও তুমি, কি বলো, তোমার বাবার নামে আবার কি নালিশ তুমি বলো। ওই সময় সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার জন্য নেককার সন্তান বানানোর জন্য, আমাকে একটা নেককার সন্তান হিসাবে গঠন করার জন্য আমার বাবার যা যা করণীয় ছিল এই সব দায়িত্বগুলো তিনি পাদাই করেছেন কিনা আগে তাকে জিজ্ঞেস করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেলেন। কি অবাক করা ব্যাপার, সন্তান কি আশ্চর্য কথা বলে। ওই সময় সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা তার দায়িত্বগুলো আদায় করে নেন। ওই সময় সন্তান একটা একটা করে বলে, আমার বাবার যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো আদায় করে নাই। আমার বাবার এক নাম্বার দায়িত্ব ছিল আমার জন্য একটা নেককার মা ব্যবস্থা করা।
আমার জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা। অথচ তিনি যাকে বিবাহ করেছেন, তিনি যে আমার মাকে বিবাহ করেছেন, আমার মা হলো একজন নর্তকী, মানুষের দ্বারে দ্বারে গিয়া বিভিন্ন জায়গায় নাচ গান করে টাকা উপার্জন করে, বিভিন্ন জায়গায় গিয়া তার সৌন্দর্য প্রদর্শন করে। এমন মায়ের কাছ থেকে আমি সারা জীবনেও কোনো সময় ভালো কিছু পাই নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবাক হয়ে গেলেন। কি চাও? এই সন্তান তো গুরুত্বপূর্ণ কথা বলে, এই সন্তান এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ কথা বলে যে আমার বাবার দায়িত্ব ছিল আমার একটা নেককার মায়ের ব্যবস্থা করা। এই জন্য আমি অনেক সময় আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি, এই সময় ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জারের যুগ। অনেক সময় মেসেঞ্জারে তোমাকে যদি হাই দিয়ে দেয়, সাথে সাথে যুবক পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেসেঞ্জারে একবার যুবকরে হাই দিল, আর যুবকের হুঁশ নাই, রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, যুবকের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, সারাদিন মোবাইল নিয়ে পুকুরের পাড়ে ঘুরে আসে না নাই? কথা কোন আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, নেককার বান্দি, নেককার মেয়ে কখনো তোমাকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে হাই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হাই যে তোমাকে দিল, যুবক একজনকে দেয় নাই, একসাথে কয়েকজনকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা ফেসবুকে, ইন্টারনেটে অহরহ আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়েটাকে যদি তুমি তোমার স্ত্রী হিসাবে নিয়ে আসো, সে অবশ্যই তোমার সন্তানের জন্য একজন আদর্শ নেককার মা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যার নিজের চরিত্র ঠিক নাই, যার নিজের আখলাক ঠিক নাই, যার নিজের আমল ঠিক নাই, ওই মেয়েটা তোমার সন্তানের জন্য উত্তম মা হতে পারে না। তোমার জন্য স্ত্রী হলে হতে পারে, কিন্তু তোমার সন্তানের জন্য একজন আদর্শ মা, নেককার মা হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, সন্তান তোমার আর কোনো অভিযোগ আছে কি? সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার মা কোনোদিন আমাকে এক হরফ কোরআন শরীফ শিখায় নাই, আমার মা ফজরে কোনোদিন নামাজ পড়ে না, আমার মা নিজেই যেহেতু নামাজ পড়ে না, আমাকেও নামাজের তাকিদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? মা যদি নামাজি হয়ে যায়, মা যদি কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, মা যদি দিনদার হয়, পরহেজগার হয়, মা যদি পর্দানসীন হয়, অটোমেটিক ওই ঘরের সন্তানগুলো নামাজি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বাবাদের আমলে দুর্বল থাকলেও মাগুলো যদি নামাজি হয়, মাগুলো যদি আমলওয়ালা হয়, মাগুলো যদি দিনদার হয়, মাগুলো যদি পরহেজগার হয়, এবং মায়েরা যদি সতী সাধী এবং নেককার পুণ্যবতী নারী হয়ে যায়, এই সমাজের প্রতিটি ঘরে ঘরে নেককার সন্তান জন্ম নেবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই সমাজে টেন্ডারবাজি থাকবে না, এই সমাজে ধর্ষণ, চাঁদাবাজি, লুটতারাজি, রাহাজানি, আর এই সমাজে চরিত্র হরণ করার মতো কোনো যুবক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকাল ধর্ষণ, আপনার নারী নির্যাতন, চুরি, ডাকাতি, লুণ্ঠনের এক মহড়া চলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আস্তে আস্তে গাড়িতে পোস্তগোলা ব্রিজের সামনে 1 ঘন্টা শুধু জ্যামিয়েছিলাম। 1 ঘন্টা, ওই ব্রিজটুকু পার হইতে 1 ঘন্টা সময় লেগেছে, এত জ্যাম রাস্তায়। তো ইউটিউবে ঢুকে স্ক্রল করতেই খবর আসলো, একটা তরুণীকে 3 জন মিলে 15 দিন যাবৎ শিকলে আবদ্ধ করে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে এরকম ঘটনা কি নতুন না পুরাতন? কথা বলেন। পুরাতন। এরকম অহরহ ঘটছে, এরকম হাজারো ঘটছে। ধর্ষণের সংবাদ, নারী নির্যাতনের সংবাদ। যদি আমার মায়েরা যদি নেককার হয়ে যায়, সেই মায়ের পেট থেকে যদি আদর্শ সন্তান এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, এই সমাজে ধর্ষণ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে একজন যুবক আসছে, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু জিনার অনুমতি দিয়া দেন, আমি জিনা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিনা করতে চাই, আমাকে জিনার অনুমতি দিয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক শোনো, তুমি জিনা করতে চাও, অনেক ভালো কথা, কোনো সমস্যা নাই, তুমি জিনা করবে, কোনো সমস্যা নাই। তবে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি আমাকে সেই প্রশ্নের আনসারগুলা দিবা। সঙ্গে সঙ্গে নবীজি আমার প্রশ্ন করলেন, যুবক, যদি মনে করো তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করার অনুমতি চায়, তুমি কি তোমার মায়ের সঙ্গে জিনার অনুমতি দিবা কি?
যুবক সঙ্গে সঙ্গে বলে না, কশ্চিন কালেও সম্ভব নয়। নবীজি আমার বললেন, যুবক তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করার অনুমতি চায় তুমি কি দিবা কি? যুবক সঙ্গে সঙ্গে বলে না, কশ্চিন কালেও সম্ভব নয়। আবার নবীজি আমার বললেন, তোমার সন্তানের সাথে কন্যার সাথে যদি কেউ জিনার অনুমতি চায় তুমি কি দিবা? যুবক বলে না না, কশ্চিন কালেও সম্ভব নয়। নবীজি আমার সুন্দরভাবে আলতুভাবে তার মাথায় হাত দিয়া পিঠে হাত দিয়া বুঝায় দিলেন, রে যুবক তুমি যে জিনার জন্য অনুমতি চাইতেছো, তুমি যে নারীর সাথে জিনা করতে যাবে, হয়তো এই নারীটা কারো মা হবে, অথবা সেই নারী কারো বোন হবে, অথবা সেই নারী কারোর মেয়ে হবে। তুমি যদি তোমার মায়ের সঙ্গে জিনার অনুমতি না দাও, তোমার বোনের সঙ্গে জিনার যদি অনুমতি না দাও, তোমার কন্যার সাথে যদি জিনার অনুমতি না দাও, তাহলে ওই মেয়ের মা, ওই মেয়ের বাবা অথবা ভাই অথবা স্বামী কিভাবে জিনার অনুমতি দিতে পারে, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে যুবক নবীজির কাছে সারেন্ডার করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে ঘোষণা দিলাম জীবনে বেঁচে থাকতে কোনোদিন জিনা করব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম নেককার সন্তানের কথা। নেককার সন্তান আমার আপনার জন্য পৃথিবীর জমিনে কত বড় নিয়ামত। এই নেককার সন্তানের মাধ্যমে যেমনটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দা বান্দিকে মাফ করে দিবেন সন্তানের নেক আমলের কারণে। সন্তানের যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, সন্তানের জন্য যখন জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে, সন্তান তখন খোঁজা আরম্ভ করবে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়। আল্লাহু আকবার। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার ভাইটা কোথায়, আমার বোনটা কোথায়। সঙ্গে সঙ্গে সন্তান যখন খোঁজা আরম্ভ করবে, পুরা বিচারের কারমারটা তন্ন তন্ন করে খুঁজবে। ওই সময় সন্তান মায়ের খবর নিবে, বাবার খবর নিবে, মায়ের খোঁজ নিবে, বাবার খোঁজ নিবে। মা বাবার যদি জান্নাতের ফয়সালা না হয়, সঙ্গে সঙ্গে মালিকের কাছে আপিল করবে, মালিক আমার মা বাবার তো জান্নাতের ফয়সালা হয় নাই, আমার বাবার তো জান্নাতের ফয়সালা হয় নাই, আমি একা একা জান্নাতে যেতে চাই না, মা বাবা সহ জান্নাতে যাব, এছাড়া জান্নাতে যাইতে সন্তান রাজি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম একমাত্র তোমাকেই তো আমি জান্নাতে দিয়েছি, তোমার জন্যই তো জান্নাতের ফয়সালা হয়েছে, তোমার জন্যই তো জান্নাতের ওয়ার্ডার হয়েছে, আর কারোর জন্য তো ওয়ার্ডার হয় নাই, তোমার মায়ের জন্য হয় নাই, তোমার বাবার জন্য হয় নাই। ওই সময় সন্তান বলবে, মালিক আপনিই তো কৃতজ্ঞতার কথা বলেছেন, আল্লাহু আকবার, আপনিই তো শুকরিয়ার কথা বলেছেন, আপনিই তো কৃতজ্ঞতার কথা শুনিয়েছেন। আমার মা বাবার কারণে আমি দুনিয়াতে গেলাম, তারা আমাকে লালন পালন করলেন, দুনিয়ার জামিনে আমাকে বড় করলেন, খাওয়াইলেন, পড়ালেন, এত সুন্দর বানাইলেন। ওই মা বাবা ছাড়া আমি যুবক কিভাবে জান্নাতে যাব, আমি সন্তান কিভাবে জান্নাতে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, রে গোলাম যা যা, তোর জান্নাতি হওয়ার খাতিরে তোর সুপারিশে তোমার মা বাবাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিয়ামতের ময়দানে সন্তানের কারণে মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের ওয়ার্ডার দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র জান্নাতি যেমনটা সন্তানের জন্য মা বাবা চলে যাবে, এই দুনিয়ার জীবনেও যদি কোনো সন্তানটা নেক সন্তানে রূপান্তরিত হয়, আমি আমার সন্তানদেরকে বলি, আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি, যদি তুমি নেককার সন্তান হও, মা বাবার খেদমত যদি করতে পারো, মা বাবার আদেশ অনুযায়ী যদি তুমি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যুবক, তোমার মা তোমার বাবা তোমাকে এখনো পর্যন্ত কত ভালোবাসেন। গত 3 দিন আগের খবর, এই যে মাত্র গত 3 দিন আগের খবর পত্রিকার মধ্যে দেখলাম, একজন সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। একজন সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেল। ওই সন্তানের 2টা কিডনি প্রতিস্থাপন করতে হবে। ওই সন্তানের জন্য 2টা কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু মা বাবার এই সঙ্গতি নাই যে এত টাকা পয়সা তারা কিভাবে ব্যবস্থা করবেন। এরপরে বলা হলো
যদি দুইটা কিডনি প্রতিস্থাপন না করা হয় সন্তানকে বাঁচানো যাবে না, সন্তান নির্ঘাত মৃত্যুবরণ করবে। দুইটা কিডনি কেনার মতো টাকা নাই, সংসারে কোনো সঙ্গতি নাই। মা গিয়ে জোর করে ডাক্তারের সঙ্গে পার্সোনালি আলাপ করলো। ডাক্তারকে বলল, ডাক্তার শোনো, আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে এটা আমি চাই, আমার সন্তানটা দুনিয়ার জামিনে বাঁচবি এটা আমি চাই। এই জন্য প্রয়োজন হলে আমার দুইটা কিডনি আমি আমার সন্তানকে দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। মা যখন ডাক্তারের সঙ্গে মিট করলো, ডাক্তার রাজি হয় না, ডাক্তার রাজি হয় না। বারবার পিড়াপিড়ি করে ডাক্তারকে প্রেসার দিয়ে ডাক্তারকে রাজি করানো হলো। আর ডাক্তারকে কসম করে বলেছে, মা আমার দুইটা কিডনিতে আমার সন্তানকে দিয়েছেন, কোনো দিন কিন্তু আমার সন্তানকে বলা যাবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা রে, আমার সন্তানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। গোপনে কৌশলে পায়ের দুইটা কিডনি সন্তানের ভেতরে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। সন্তানটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মায়ের ভেতরে দুইটা কিডনি নাই। মায়ের ভেতরে তো দুইটা কিডনি না থাকার কারণে আস্তে আস্তে মা অসুস্থ, রোগাক্রান্ত হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে যায়, মা বিছনা পড়া হয়ে গেছে, মা চলতে পারে না। সন্তান বারবার বলে, মা তুমি তো আমাকে একটা কিডনি দিলা, তুমি অসুস্থ হয়ে গেলা। মা মুচকি হেসে বলে, আমার সন্তান তুমি যদি বেঁচে থাকো দুনিয়াতে তুমি বাঁচলেই চলবে, আমার বাঁচার প্রয়োজন নাই, আবার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। মা ওই সময় বলেন, আমি তোমাকে দুইটা কিডনি প্রতিস্থাপন করে দিয়েছি। সঙ্গে সঙ্গে অল্প সময়ের ব্যবধানে মায়ের মৃত্যু হয়ে গেল। মায়ের জানাজা ওই সন্তান নিজেই পড়ালেন। ফেসবুকের মধ্যে ছবি এসেছে, ফেসবুকের মধ্যে ঘটনা এসেছে। সন্তান যখন মায়ের জানাজা পড়াইল, এরপরে সন্তান জানতে পেরেছে, ওই সন্তান খোঁজ খবর নিল, একটা কিডনি দিলে তো মানুষ মরে না, মানুষ জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা কেন দুনিয়া ছেড়ে চলে গেল? আমার মা কেন দুনিয়া ছেড়ে চলে গেল? আমার মা কেন মৃত্যুবরণ করলেন? সন্তান যখন খোঁজ খবর নেওয়া শুরু করেছে, সন্তান পরবর্তীতে জানতে পারল তার মা তার জীবন রক্ষার্থে একটি কিডনি নয়, নিজের 2টি কিডনি তাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমি অনেক সময় বলি, গোলাম এখনো পর্যন্ত এই দুনিয়াতেই তোমার জান্নাত। ওই মাকে যদি তুমি সেবা যত্ন করতে পারো, খেদমত করতে পারো, তোমার জন্য জান্নাত যিনি রেডি করে রেখেছেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সর্বোপরি নেককার সন্তান সব সময় মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কোনো কিচ্ছু যদি না পারে, মায়ের বাবার কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই ছোট্ট দোয়াটা আমরা কেউ পড়তে ভুলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।